দরজাটা আটকে তো ভিতরটা আটকে দে। বুঝলাম না কি রে, ঘরের ভিতরে বন্ধ করতেছে, বাইরের নামলাম এরও ঘর বন্ধ করতেছে, আশেপাশে তো কিছু দেখতেছি না। তাই এদিকে তো যাই, এদিকে তো যাই তো। এই গর্ত না বাইরেতেছে, এই ঘরে তো বুড়ি একদম থাই বললাম এটার হল্লা তিন গে থাই তো না থানার মতো বেশি আরো বেশি। এ দাদি দাদি ঘরে তো না তাই কোন একটা গন্ডগোল আছে রে, দেখ আরমান একটা ফোন দি। হ্যালো আরমান, এই তুই কই রে? ও বাড়ি, তুই তাড়াতাড়ি আর ঘরের সামনে আয়, ঘরের সামনে এখানে যে কোনো একটা গন্ডগোল আছে। আর তুই আইলে কই দিছি তাড়াতাড়ি 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 আমি ঘরের সামনে আছি, আয় আয় আয়। আচ্ছা আচ্ছা রাই এত গন্ধ কিনলে কেন? কিছু একটা গন্ধ আছে। হয় তো কি হয়েছে, সমস্যা কি কর? আর একদম মুখ বন্ধ হয়ে গেছে ইগরে তো দেখতি যে একটা বিশ্রী গন্ধ হইতেছে না, ইগরে তো ওই যে দাদি একদম থাই মুরব্বী, হ্যাঁ খোলা দুকা বাইরে থায় ইয়ার আরে এখন তো থাইও নাই। থাইও নাই আমরা খুলতে পারি না, কিছু করতে পারি না, কি করতে ভালো তোর ফোন দিছি দাসাম কথা ইয়ে না মুখে তুই কথা না ঘুমিয়ে লাগছে। কি করতাম ক তুই একটা বুদ্ধি দে। যেন বুদ্ধি হইলো আমার যত সম্ভব কোন একটা গন্ডগোল হয়েছে, দরজা কি আটকে না ভিতর দেখেন? ও ভিতর তো আটকে না, ভিতর তো আটকে না, এটা ইমিডিয়েটলি ভাঙার ব্যবস্থা কর। অন বাংতাম আমরা দুইজন ভাঙি রে অন কিতাম ক অন হুন। আচ্ছা ইয়া কর শুন বন্ধু, আইতো পুলিশের ফোন দে। পুলিশে ফোন দিলে আইতো না মা, তোর আইতে ডাকই তুই কোন সাংবাদিককে ফোন দে, হেরা পুলিশ আনবো। সাংবাদিককে ফোন দে, ও সাংবাদিককে ফোন দে। আমার কাছে একজন সাংবাদিক আছে মানে ভালো। হ্যালো ইয়া আরে হ্যালো হ্যালো ইউনুস স্যার, আইয়েন আইয়েন। আপনি ইয়ানো একটা কঠিন একটা দুর্ঘটনা ঘটছে, মানে ঘর থেকে ভিতরে বন্ধ হয়ে রয়েছে, গন্ধ বাড়তেছে, আপনি তাড়াতাড়ি আসেন। ওই লোকেশন হলে আপনার মনে করেন না ওই আমাকে আরিফ ভাই সামনে আরি। আচ্ছা ঠিক আছে আপনি জলদি এন ওকে আরমান যে আমরাকে এটা দরকার ভাঙ্গি চাই কি হেলাবস্তার ভিতরে তুই কেমনে কথা কছিস এটা আমগো পাড়া প্রতিবেশী বানতে হইব তো এটা জানি অন বানছে রে। এরে দাদি তো শেষ রে। এই বেটা তুই কি ধরছ বেটা, এদিকে উঠছিস রে। আমরা ঢুকি তো বিপদ। স্যার আসেন স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে মূলত কি মানে কি মূলত হইছে আমি আপনাদের বলতেছি। আচ্ছা এখানে মূলত কি হয়েছে বলুন তো মানে। স্যার এখানে মূলত হইছে আমি আপনাদের বলতেছি। একটু এখানে প্রচুর গন্ধ, এখানে দাঁড়াতে পারতেছি না, আমরা একটু বাইরে কথা বলে আসেন। চল আচ্ছা ভাই এখন কি মূলত ঘটনাটা কি? আচ্ছা দাঁড়ান এক মিনিট, আপনারা পুলিশে কি কল দিয়েছিলেন? না না স্যার আমরা পুলিশে কল দিই নাই, আমরা পুলিশ কেস আগে আমরা ওয়েট দাঁড়ান জ্যোতি স্যার, ওই যে এখানে হাতিগির পরে ইমিডিয়েট একটা কেস আছে, ইমিডিয়েটলি আসুন। আচ্ছা ভাই এবার বলেন এখানে কি হয়েছে মূলত একটু আমাদেরকে বলেন দেখি। এখানে মূলত হইছে আমি আপনাকে বলি আসলে স্যার, এখানে হচ্ছে উনি খুবই ভালো মহিলা, এক তো ওনার খুবই ভালো মহিলা, আমি বলতে পারছি না তারপর বলি আমি ওনার 3জন সন্তান আছে, অনেক অর্থশালী, ওরা বাইরে থাকে আর ওনার খোঁজ খবর নেয় না খুবই কম আমার জানা মতো। আমি পাড়া প্রতিবেশী, আমি জানি, আমার এই আরিফ পাড়া প্রতিবেশী, উনিও জানে। স্যার আমি কি বলবো, ওনার 3জন ছেলে আছে, এক ছেলে সচিব, আরেক ছেলে প্রফেসর, আরেক ছেলে কানাডায় থাকে। ওনারা কেউই ওনার খোঁজ খবর লয় না, কবে না কবে মরি রয়েছে। আমরা আজকে আমার এই বন্ধু আমাকে ডাকছে, উনি আগে প্রথমে দেখছে তারপর আমাকে ডাকছে, আমি দৌড়াই চলে আসছি, এই এখন আপনাদেরকে ফোন দিলাম, আপনারা আসছেন, এই আরই বিস্তারিত। এই যে ওনারা যে 3টা ছেলে প্রতিষ্ঠিত, হ্যাঁ আজ ওনার কাছে নাই, হ্যাঁ এরকম ছেলে থাকার চেয়ে না থাকাটাই বেটার আমার মনে হয়। ওনার খোঁজ খবর নিতেছে না, এত টাকা পয়সা তো অট্টালিকা দিয়ে কি করবে, কি লাভ? আজ তার মা মরে রয়েছে, কবে না কবে মরে রয়েছে, আমরা গন্ধ শুকি তারপরে খোঁজটা পাইছি, কি করবে? এত টাকা পয়সা দ্বন্দ্ব যদি কি যদি মায়ের খোঁজ খবর নিতে না পারে, আল্লাহ তুমি এরকম মায়ের গর্বে এরকম সন্তানের জন্ম দিও না আল্লাহ তুমি। আসলে দর্শক আমরা কি বলবো, বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। একজন মা, বৃদ্ধ একজন মা, ঘরে উনি কবে মারা গেছে ওনারা কিন্তু সেটা বলতে পারতেছে না।
গন্ধ বেরোইছে, তো তারপর ওনারা এখন উনার এই বৃদ্ধ মহিলার ছেলে 3টা, এই যে উনি একটাকে বললো, এক ছেলে প্রফেসর, এক ছেলে সচিব, এক ছেলে থাকে কানাডায়। এত কোটি টাকা দিয়ে কি হবে যদি মা যদি এভাবে পড়ে থাকে? তাই সকল সন্তানদের প্রতি অনুরোধ রইল, যাই করেন আপনি আপনার মায়ের অবশ্যই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আর টিভি 93 থেকে আমি আরিফ এবং ক্যামেরা ছিলেন রাশেদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন এটা একটা কাল্পনিক, জাস্ট এটা একটা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা ভিডিওটা করছি। তো ভিডিওটা দেখে কেউ সিরিয়াসলি নেবেন না। তবে যে কাণ্ডটা ঘটছে আমাদের দেশে, এরকম কাণ্ড যেন কোনো মায়ের সন্তানের, কোনো মায়ের যেন এরকম না হয়। মাকে সবাই কাছে রাখবেন, মাকে ভালোবাসবেন, এরকম যেন না হয়। আজ তার 3টা ছেলে 3 জায়গায়, মার কোনো খোঁজখবর নিতেছে না, যে কি করবে এসব ধন সম্পদ দিয়ে, এসব টাকা দিয়ে। তো দয়া করে ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটি শেয়ার করে দিবেন জনস্বার্থের জন্য। এমন কুলঙ্গা সন্তান যেন কোনো মায়ের গর্ভে না আসে, এটাই আমরা প্রত্যাশা করি।